আসসালামু আলাইকুম। আপুরা অনেকে আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন অর্ডার না আসলে ড্রেস তৈরি করব কেন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই আজকের ভিডিওতে আমি এটারই উত্তর দেব বাস্তব উদাহরণ দিয়ে। আপনারা যারা হাতের কাজের ব্যবসা করতে চান কিন্তু ভাবছেন অর্ডার আসলে তবে বানাবো, আগে থেকে বানিয়ে লাভ কি, এই ভিডিওটি তাদের জন্য। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করি। প্রথমেই আপনাদের কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আপুরা, কারণ আপনাদের প্রশ্নগুলোই নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়। অনেকেই বলছেন যদি বানাই আর অর্ডার না আসে তাহলে তো টাকা নষ্ট, আগে থেকে বানিয়ে না রেখে অর্ডার আসলে বানানোই ভালো। কিন্তু এখানেই ভুল চিন্তা ভাবনা। আমি একটা সহজ উদাহরণ দিই। ধরুন একজন লোক ঝালমুড়ির ব্যবসা করতে চায়, এখন সে কি করবে? আগে থেকেই ঝালমুড়ি বানিয়ে রাখবে, ক্রেতাদের খাওয়াবে, নাকি অপেক্ষা করবে কখন ক্রেতারা এসে বলবে ভাই ঝালমুড়ি দেন, তখন সে মুড়ি মশলা তেল কিনে এনে বানাবে? অবশ্যই সে আগে বানিয়ে দেখাবে, কারণ ক্রেতারা না দেখলে কিভাবে বিশ্বাস করবে যে তার ঝালমুড়ি ভালো। ঠিক একইভাবে যদি আমরা হাতের কাজের ব্যবসা করতে চাই তাহলে আমাদেরও কিছু প্রোডাক্ট তৈরি করতে হবে যাতে মানুষ দেখে, পছন্দ করে এবং তারপর অর্ডার দেয়। হ্যাঁ, এটা সত্যি যে অর্ডার ছাড়াই কাজ করা কষ্টকর, কিন্তু এটা করতেই হবে। কোনো ব্যবসা শুরু করতে গেলে ছোট বড় সবাইকে প্রথমে কিছু বিনিয়োগ করতে হয়। আপনি যদি কিছু না বানিয়ে শুধু অপেক্ষা করেন তাহলে কাস্টমাররা কি দেখবে? এখানে আমি আগেই বলেছি, যারা একেবারে নতুন শুরু করছেন তাদের 0 সাইজ বা 1 বছরের বাচ্চাদের ড্রেস বানানোই ভালো। ছোট ড্রেস বানাতে কাপড় কম লাগে, তাই খরচ কম হবে। বাচ্চাদের এসব ড্রেসের চাহিদা বেশি, কারণ বাচ্চাদের জন্য সবাই কিছু না কিছু কিনতে চায়। ছোট ড্রেস বানিয়ে আপনি নিজের দক্ষতা দেখাতে পারেন যাতে মানুষ বিশ্বাস করে এবং অর্ডার দেয়। মনে রাখবেন, আপনার প্রথম লক্ষ্য হবে ক্রেতাদের বিশ্বাস অর্জন করা। যদি প্রথমে বানানো ড্রেস বিক্রি না হয় তাহলে কি করবেন? এটা একটা সাধারণ প্রশ্ন, কিন্তু উত্তর খুবই সহজ। আপনি প্রথমে তৈরি করা ড্রেসগুলোর জন্য ছোটোখাটো ডিসকাউন্ট দিতে পারেন, অফার দিয়ে বিক্রি করতে পারেন, অথবা পরিচিতদের গিফট দিতে পারেন যাতে তারা পরে আপনাকে রেফার করে। সোশ্যাল মিডিয়ায় সুন্দরভাবে প্রমোট করতে পারবেন। এই প্রমোট করার ফলে পরবর্তীতে আপনার অর্ডার আসবে। কিন্তু কোনোভাবে বসে থাকবেন না। এমন ভাববেন না আমি তো বানিয়েছি কিন্তু কেউ নিচ্ছে না, তাহলে এখন কি করব? যে কোনো ব্যবসাতে ধৈর্য লাগবে। শুরুতে ধৈর্য ধরতে হবে, কাস্টমারদের দেখাতে হবে, তারপর ধীরে ধীরে অর্ডার আসবে। এখন ভাবুন, আপনি যদি কিছুই না বানান তাহলে আপনি কাস্টমারকে কি দেখাবেন? শুধুমাত্র কথায় বিশ্বাস করবে? আপনি বলবেন আমি ভালো কাজ পারি, কিন্তু ক্রেতা তো চাইবে আপনার কাজ দেখতে। তাই প্রথমে অল্প কিছু প্রোডাক্ট বানিয়ে দেখাতে হবে। সোশ্যাল মিডিয়ায় আপনি যে ছবি বা ভিডিও আপলোড করবেন সেটা দেখেই কিন্তু ক্রেতা আপনার কাছে আসবে। আর একটা কথা বলে, আপনি যদি 5 থেকে 6টা সুন্দর ডিজাইন বানিয়ে ক্রেতার সামনে রাখেন তাহলে অর্ডার আসতে বাধ্য। কিন্তু যদি শুধু বলতেই থাকেন অর্ডার আসলে বানাবো, তাহলে কখনোই ব্যবসাটা শুরু করতে পারবেন না। ব্যবসা মানে ঝুঁকি, কিন্তু সেটাই স্বাভাবিক। অনেকেই ভয় পান অর্ডার না এলে তো পুরো টাকা ডুবে যাবে, কিন্তু এটা পুরোপুরি ঠিক নয়। কোনো ব্যবসায় 100% গ্যারান্টি নিয়ে শুরু করা যায় না। একটা ছোট্ট দোকানদারও প্রথমে কিছু পণ্য কিনে রাখে, তারপর বিক্রি করে। আমরা যদি ব্যবসা করতে চাই তাহলে আমাদেরকেও কিছুটা ঝুঁকি নিতে হবে, তবে সেটা স্মার্টলি নিতে হবে। তো এখন বলুন, আপনি কি বসে থাকবেন নাকি অল্প হলেও কিছু কাজ শুরু করবেন? শুরুতে 2-3টা ডিজাইন করে দেখান, তারপর আস্তে আস্তে 5 থেকে 6টা সুন্দর ডিজাইন বানান। ছবি এবং ভিডিও সুন্দরভাবে তুলুন, সোশ্যাল মিডিয়ায় আপলোড করুন, পরিচিতদের দেখান, জানান। অর্ডার না এলে কিছু অফার দিন, তবুও নিজের ব্র্যান্ড তৈরি করুন। এই ছোট্ট ছোট্ট ধাপগুলোই আপনাকে সফল করবে ইনশাল্লাহ। আপনারা কি এখনো মনে করেন অর্ডার না আসলে কিছু বানানোর দরকার নেই? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।